এই যে আজকে আপনারা জানেন তো বিজয়া একাদশী, আর এই একাদশীর উপবাস করেছিল কে? রঘুপতি রামচন্দ্র। ভগবান একাদশী করছে আর আমরা মানুষ হয়ে করতে পারছি না। ভাবতে পারছো? রামচন্দ্র আজকের একাদশীর ব্রতটা কেন করেছিল? সীতামাকে উদ্ধার করবে বলে। কারণ লঙ্কাতে যখন যাবে সেতু বন্ধন করবে, একটা একটা পাথর ফেলবে, পাথর যে ভাসবে, এই যে সীতামাকে উদ্ধার করবে, তার জন্য চিন্তায় পড়ে গিয়েছিল রঘুপতি রামচন্দ্র। কি করে আমি এই সেতুটা বন্ধন করব? হনুমান আর বললুক এতটা কি পারবে? তার জন্য নারায়ণের উপাসনা করতে হবে। আগের দিন রাত্রিবেলা বাবা একটা ঘটিতে একটা আম্রপত্র, কর্পূর, তাম্বুল, অগুর সবকিছু দিয়ে একটা স্বর্ণ নারায়ণ তৈরি করতে হয়েছিল, সোনার নারায়ণ। কারণ ত্রেতা যুগে রামচন্দ্র তো রাজার ছেলে, তবু জঙ্গলে ওই যে সীতামাকে উদ্ধার করবার জন্য সোনার একটা নারায়ণের মূর্তি করেছিল, ওই ঘটের উপরে স্থাপন করেছিল। আর এই স্থাপন করে আজকের দিনে এই বিজয়া একাদশী উপবাস করে সারা রাত জাগরণ করে বিষ্ণু আরাধনা করেছিল। সারা রাত্রি জাগরণ করে আরাধনা করে সকালবেলা ওই ঘটটা সাগরে ভাসিয়ে, আর ওই স্বর্ণটা, স্বর্ণ মূর্তি যেটা করেছিল রামচন্দ্র, ওইটা একটা সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করে দিয়েছিল। আর তার জন্য সীতামাকে লঙ্কার মাটি থেকে উদ্ধার করতে পেরেছিল। আর তার জন্য হনুমানের দল, ভল্লুকের দল ওই সাগরে একটা একটা করে পাথর ফেলছিল, পাথর ভাসছিল। তাহলে একাদশীর উপবাস করে তবে কিন্তু রামচন্দ্র জয় লাভ করেছিল। তাহলে রামচন্দ্র করছে, আর আমরা যারা উপবাস করেছি তাদের চরণে দণ্ডবত প্রণাম। আবার জানেন তো আমার ভগবান কৃষ্ণও করেছিল। কত বলবো, বলতে বলতে পুরাবে না বাবা। এই যে আমরা মানুষ না, আমরা করতে চাইছি না এই ব্রতগুলো, কিন্তু ভগবান তারা করেছিল। ভগবান কৃষ্ণ একেবারে ছোটবেলায় একাদশীর উপবাস করেছিল। একটু বলি, যখন একাদশীর প্রসঙ্গ এলো, এই একাদশী করেছিল কবি জানো? একদিন চুরি করে মা যশোদা রেগে যাবে, গোপালকে খাওয়াতে হবে ক্ষীর, নুনি, মাখন, অন্ন ব্যঞ্জন, কিন্তু চুরি করে কৃষ্ণ একাদশী করে ফেলেছে। এইবার যশোদা মা রান্না করেছে গোপাল খাবে বলে, কিন্তু গোপাল যখন খাবে, মা তো রান্না করেছে গোপালের নামে ওটা উৎসর্গ করা, গোপাল খাবে। এবার দুপুরবেলা হয়ে গেছে, মা যশোদা ডাকছে, গোপাল আজকের বাবা অন্নটা সেবা করে নিস, কারণ আমাদের তো আজকের আমার তোর বাবার একাদশী, আমরা পাবো না। ভগবান বলছে এই রে, আমি যদি মাকে বলি মা তো বকবে, এখন কি করবো? আমার তো আজকের একাদশী, মাকে বলিনি, এখন কি করব? মা তো আমার নামে সংকল্প করেছে এই যে অন্ন ব্যঞ্জন, তাহলে আমি যদি এই অন্ন ব্যঞ্জন গুলো ফেলে দিই তাহলে মাকে অপমান করা হবে। ভালো করে বোঝেন বাবা, ভগবান তো কত চৈতন্য, কত চেতনা। তাহলে মায়ের দেওয়া জিনিস ফেলাও যাবে না। আর একাদশী তিথিতে যারা অন্ন ভক্ষণ করবে, অন্ন সেবা করবে, তারা তো পাপ ভক্ষণ করছে। ভগবান এই পাপ পুরুষকেও সৃষ্টি করেছিল, পাপ পুরুষকে থাকতে দিয়েছিল একাদশী তিথিতে। কোথায় না? পঞ্চশস্যের ভিতরে। একাদশীতে যারা বাবা অন্ন সেবা আমরা করব, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আজকের ভগবান চিন্তায় পড়ে গেছে, মা তো আমার জন্য রান্না করেছে, আমি যদি ফেলে দিই আমার অপরাধ হবে। আবার একাদশীতে যদি অন্নটা খাই সেটা অপরাধ হবে, তাহলে কি করব? অন্ন ব্যঞ্জনটা নিয়ে প্রথমে আমার কৃষ্ণ গোমাতার কাছে গেছে, মানে গাভীর কাছে গিয়ে বলছে, গোমাতা কৃপা করে আমার মা আমার নামে সংকল্প করেছে এই অন্ন ব্যঞ্জনটা পাবো বলে। গোমাতা আজ একাদশী আমি করেছি, একাদশীতে অন্ন পেতে পারবো না, তো কৃপা করে তুই এই অন্নটা সেবা কর। গোমাতা মনুষ্য কণ্ঠে বলছে, প্রভু
আমি তো পারবো না, কারণ একাদশীতে অন্ন পাপ, আমি পারবো না। তুমি একাদশী করেছো, তুমি খেতে পারবে না, তুমি আমার দ্বারা পাপ করাবে, আমি তো পারবো না। এইবার পাখিকে ডেকেছে, পাখি তোরা অন্তত খেয়ে যা, কারণ এটা আমি ফেলে দিতে পারি না, আমার মাকে অপমান করা হবে, তোরা খেয়ে যা। পাখি এসে বলছে প্রভু ক্ষমা করে দাও, একাদশীতে অন্ন সেবা করা পাপ, আমরা পারবো না। এইবার বাবা জঙ্গলে গিয়ে পশুদের ডাকছে, তারা ওই একই কথা, আমরা পাবো না একাদশীতে পাপ ভক্ষণ করতে। শেষে কি করেছে বাবা, পতিত পাবনী গঙ্গা স্নানে গেছে, গঙ্গার ঘাটে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে এটাকে আমি ভাসিয়ে দেব, তাতে যা হয় হবে, কারণ আমি ব্রত ভাঙতে পারবো না, একাদশীতে তো অন্ন সেবা করতেই পারবো না। এইবার অন্নটা নিয়ে গঙ্গাতে ভাসাতে যাবে, পতিত পাবনী গঙ্গা উঠে বলছে দাঁড়াও, তুমি আমার জলে অন্ন দিচ্ছ কেন? আজকের অন্ন সেবা করা পাপ। ভগবান গঙ্গার ঘাটে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, আমি এখন কি করব অন্নটা নিয়ে, চিন্তায় পড়ে গেল। আর চিন্তা করতে করতে সুযোগের সদ্ব্যবহার। আর পতিত পাবনী গঙ্গা মায়ের বাহনটা কি বলো দেখি? মকর, বেশ, মকর মাছ, তাই তো? যারা পতিত পাবনী গঙ্গা মায়ের ছবি দেখেছেন, মকর মাছ, হ্যাঁ, ওই মকর মাছ এমতো সময় ওই গঙ্গার উপরে উঠেছে, উঠে প্রভুর কাছে প্রণাম করে বলছে প্রভু আমি নেব, আমি তোমার এই পাপ ভক্ষণ করব। ভগবানের খুব আনন্দ, মকর মাছ তুমি এত ভালোবাসো আমায়, আমার মা রান্না করেছে আমার জন্য, তুমি এটা খেয়ে পাপ ভক্ষণ করবে? বলে হ্যাঁ, তবে একটা কথা, আমি পাপ ভক্ষণ করব, কারণ তোমার মায়ের দেওয়া রান্না তুমি ফেলতে পারছো না, গোমাতা নিল না, পাখি নিল না, পশু নিল না, এমনকি গঙ্গা মাও নিল না, তাহলে ওটা আমি সেবা করব, আমার পাপ হবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা আশীর্বাদ আমার দিতে হবে। কি আশীর্বাদ? আমি তোমার অঙ্গে থাকতে চাই। অসম্ভব, তোমার দেখতে ভালো নয়, আমি কোথায় রাখবো? আমি যদি আমার নাকের উপরে রাখি তোমার কিরকম আমার দেখতে হবে বলো? আমার রূপটা বাজে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। যদি আমার কাঁধে বসিয়ে রাখি কিরকম লাগবে? আর তাছাড়া আমি তো গাভী নিয়ে চলি, আমি তোমাকে বাহন করতে পারবো না। বলে তাহলে আমার আর করার কিচ্ছু নেই, তাহলে আমি আর অন্ন নিতে পারলাম না। আরে দাঁড়াও 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 দাঁড়াও, মানে এই মাছেদের মধ্যে মকর মাছ খুব চালাক। মানে চালাক কিরকম দেখো, পাপ ভক্ষণ করবে কিন্তু পাপ ছুঁতে পারবে না যদি ভগবানের শরীরে থেকে যায়, তাহলে চালাক নয় বাবা। যদি ভগবানের শরীরে থাকে তাহলে কি আর পাপ লাগতে পারবে? পারবে না তো। তাহলে আমি একাদশীতে অন্ন পাবো, কিন্তু কথা দাও তোমার শরীরে আমি থাকবো। ভগবান বলছে দেখো তোমার অত বড় দেহ নিয়ে আমি কোথায় রাখবো? ঠিক আছে আমার দেহ রাখতে হবে না, আমার মাথাটা তুমি শুধু নাও। বলে না, মাথাটা রাখবো কোথায়? আমার মাথার উপর রাখবো? ভগবান বলছে নাকি আমার কোমরে রাখবো না, কাঁধে রাখবো না, হাতে রাখবো না, কোথায় রাখবো? তা মকর মাছ বলছে প্রভু আমি জানি কোথায় থাকবো। বলে কোথায় থাকবে তুমি বলে দাও। বলে কেন? তোমার হাতে ওই যে মুরলি, দেখবেন বাবা ভগবানের হাতে যে মুরলিটা আছে, মুরলির মাথাতে দেখবেন একটা মকর মাছের মাথা নেই, আছে কি না? বলছে ঠাকুর দেখবে আমি এমন জায়গা থাকবো তোমার দেহে আরো সৌরভ, আরো সৌন্দর্য বেড়ে যাবে। বলে কোথায় থাকবে? বলে কেন? তোমার বাঁশির অগ্রভাগে। ভগবান হেসে উঠেছে, তুমি তো খুব চালাক মাছ। পাপ ভক্ষণ করবে আবার তোমার শরীরে পাপও লাগবে না, কারণ তুমি যদি আমার শরীরে থেকে যাও আর কি তোমার পাপ ছুঁতে পারবে? পারবে না। বলে প্রভু আমার অনেক দিনের ইচ্ছা, আমি তোমার অঙ্গে সৌন্দর্য হয়ে যাব। আর তুমি যখন মুরলীর ধ্বনি করবে সবার প্রথমে ওই আওয়াজ ত্রিভুবন শুনবার আগে সবার আগে যেন আমার কর্ণ মরে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। ওই জন্য দেখবেন বাঁশির মাথায় একটা ওই যে আঙুর মাছের মাথা লাগানো আছে,
কেমন? তাহলে জানা গেল রামচন্দ্র আজকের একাদশী করেছে, কৃষ্ণ একাদশী করেছে। আমরা পারি না? কি গো, পারি না? আমি তো বলছি না যে নির্জলা থাকো, অনুকল্প পাবে। কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি, এগুলো তো পাবে। চেষ্টা করো মা, অন্তত মাসে যদি দুটো করে না পারো, পায়ে ধরে বলে যাচ্ছি, অন্তত বছরে 4টে অন্তত করো। সায়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, আর তার মধ্যে কয়েকটা করতে হবে। যেমন একাদশী হ্যাপি বার্থডে, কি আমাদের জন্ম, ভগবানের জন্ম, একাদশীর জন্ম হয়নি? হয়েছে তো অগ্রহায়ণ মাসে, যেটা হচ্ছে উৎপন্না একাদশী। পাঁজিতে লেখা থাকবে, দেখবেন উৎপন্না একাদশী। এইটা হচ্ছে একাদশীর আবির্ভাব তিথি। তাহলে মায়েরা চেষ্টা করো, কারণ আমি চাপিয়ে দিলাম না। এবার মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চেষ্টা করবেন, কারণ আমরা হিন্দু মানুষ হয়ে আমরা যেন এই ব্রতগুলো পালন করি। তো চলেন আজকের একাদশী তিথিতে বাবা যারা করেছেন পূর্ণ, যারা করেননি তাদেরও পূর্ণ। তো চলো আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয়ে যাই। একটু কিংবা একটা ভজন হবে তো, কই একটু উলুধ্বনি দাও। রাখালি রাজা বনিয়ে দিবি কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরিগড় রাখালি রাজা বনিয়ে দিবি কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরিগড় রাখালি রাজা বনিয়ে দিবি কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরিগড় আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছি। যারা যারা যাচ্ছে আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দ্বীপে আর বলবো না বাবা, এইটা শেষ। সবাই দেখে একবার হাত দুটো তোলো, আর একবার সবাই তালে তালে করো তালি। কেমন? ভাগ্যবতী উজানে বহে কেশি ঘাটে বাঁশুরি বাজাই দেহি গাহলা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায়। বাঁশুরি বাজাই দেহি গাহলা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায়। বাঁশুরি বাজাই দেহি গাহলা, বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায়। রাধে 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 রাধে। বলছো মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। হরি বল। অমাইরা যারা সকাল থেকে আমরা কৃষ্ণ নাম করছি, জানা হবে এই রাধা শব্দটা একবার উচ্চারণ করলে তার 1000 গুণ পূর্ণ। তোলো দেখি হাত সবাই, জয় জয় রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে भवन में রাধে রাধে गली गली में রাধে রাধে श्याम गली में রাধে রাধে मान गली में রাধে রাধে दर्शनों में রাধে
কেউ জয় বললে বলেছো? এ তো রাস্তার উপরে উঠছে না। আচ্ছা মা, তোমাদের এই ঝিলুতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, এই ঝিলুতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু জোরে বের করো তো দেখি, একটু সেই রকম আওয়াজটা বের করবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, মুচা গাম কি, বৎসা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ